তো বন্ধুরা আজ হচ্ছে সপ্তমী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে এখন যাচ্ছি নবপত্রিকা স্নানে। আর দেখো মা এখানে একটা জাত দিয়ে দিয়েছে, বলছে গঙ্গায় যখন যাবি আমার জন্য এক জাত জল নিয়ে আসিস। আর আমরা কিন্তু যাচ্ছিলাম খুব মজা করতে করতে, তাই কখন যে পৌঁছে গেছি গঙ্গায় বুঝতেই পারিনি। আজ যেহেতু আমরা গাড়ি করে এসেছি এর জন্য কিন্তু আমরা জুতো পরে আসিনি, খালি পায়ে এসেছিলাম। আর এখন আমাদের নবপত্রিকাটা নিয়ে যাচ্ছে গঙ্গায় স্নান করানোর জন্য। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, যেমন আকাশটা সেরকম কিন্তু গঙ্গার এই জায়গাটা। আর আজকের দিনে গঙ্গার ঘাটে আসলে এমনিই সুন্দর লাগে, কারণ সমস্ত জায়গা নবপত্রিকাগুলো কিন্তু আমাদের এই গঙ্গাতেই এসে স্নান করায়। আমার তো সপ্তমীর দিন সকালবেলা এই গঙ্গাতে আসতে খুবই ভালো লাগে। আমি আগের বছরও এসেছিলাম, আর আগের বছর তো অনেকটা ভোরবেলায় আসতে হয়েছিল, আর সময় না থাকার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। কিন্তু এবছর কিন্তু সেটা না, আর এবছরের ওয়েদারটাও খুব সুন্দর। আর দেখো সামনেই যেহেতু বিশ্বকর্মা পুজো গেল, এর জন্য ঘাটে কত বিশ্বকর্মা ঠাকুর রেখে দিয়ে গেছে। আর এখানে আগের বছর নিরঞ্জন হয়ে যাওয়া মায়ের ছবিগুলো কি সুন্দর পোস্টার করে দেয়ালে টানিয়েছে। তো চলো এখন তো মন্দিরে ফেরার পালা। আর এখানে আমরা তিনজন বাদে কিন্তু সবাই গঙ্গাতে স্নান করেছিল। তো এখন তো মণ্ডপে চলে এসেছি, আর দেখো এটাই কিন্তু আমাদের মণ্ডপের মাতৃ প্রতিমা। কি মিষ্টি লাগছে না দেখতে। তো আমার তো সপ্তমীর দিনের সকালটা এভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের পার্টে।